মুখ্যমন্ত্রী বাড়িতে? দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন ফর্ম ফিল আপ করবেন না, আমরা বলছি মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। ওনার বাড়িতে 17খানা ফর্ম গেছে, আমাদের কাছে খবর আছে, আপনি দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী সবার আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন। উনি বলেছেন বাংলার সব মানুষ না দিলে নাকি উনি জমা দেবে না। গুলশান কলোনিতে 3 লক্ষ লোক আছে, কেউ বলে 2 লক্ষ আছে, আমি কম করে ধরলাম 1 লক্ষ লোক আছে, 3000 জন ভোটার আছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওই 3000-এর বেশি লোকের ফর্ম ফিল আপ করে দেখান এবং তাদের নাম ভোটার লিস্টে তুলে দেখান, দেখি কত দম আছে আপনার। আর যদি এক কথার মানুষ হয় তাহলে সত্যিই যেন ফর্মটা ফিল আপ না করেন, আপনার নামটা যেন ভোটার লিস্টে না থাকে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। মমতা ব্যানার্জির টার্গেট পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গকে মুসলিম মেজরিটি পশ্চিম বাংলাদেশ বানানো। রামপুরহাট থেকে বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শুনুন আরো কি বললেন সুকান্ত মজুমদার। বিএলএরা আক্রান্ত হচ্ছে রাজ্য জুড়ে, যেখানে দেখুন আজকে তৃতীয় দিনে ভারতীয় জনতা পার্টি প্রচুর বিএলএর উপর আক্রমণ নেমে এসেছে। এটা প্রমাণ করছে যে এই অবস্থায় যদি এসআইআর হয় তাহলে আগামী দিনে আরো ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ হবে। এসআইআর করা ভারতীয় জনতা পার্টির দায় না, দায়িত্ব না। এসআইআর করানোর দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যদি এই সরকারকে রেখে এসআইআর করাতে না পারে তাহলে আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো, অপেক্ষা করুন। এই সরকারের যখন ডেট পার হয়ে যাবে, অর্থাৎ এই সরকারের টেনিওর পার হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি করে 3 মাসের জন্য এসআইআর করা, তারপরে ভোট করা, দেখুন সব বাতিল সোজা হয়ে যাবে। কলকাতা পুরসভা প্রশ্রয়ে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে প্রচুর বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কলকাতা পুরসভা নয়, সমস্ত জায়গায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গকে মুসলিম মেজরিটি পশ্চিম বাংলাদেশ বানানো। এই পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য দেদারসে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কলকাতা পৌর কর্পোরেশন থেকে, বিভিন্ন পৌরসভা থেকে। নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের প্রতিনিধি দল এর আগে গেছিল, তারা যতটা বুঝেছেন যে এখনকার বার্থ সার্টিফিকেট গ্রাহ্য হবে না। অতএব যারা করছেন তারা পণ্ড পরিশ্রম করছেন। বরঞ্চ যারা অনুপ্রবেশকারী আছেন বাংলাদেশ থেকে, যে সমস্ত মুসলিম রোহিঙ্গা এসেছেন, তাদের জন্য ভালো তারা রাতারাতি ফিরে যাক, কমসে কম বিএস এর কাছে ধরা পড়লে তো কালানি খাবে। 6 জনকে বাংলাদেশ সঙ্গে যে বাংলাদেশ পাঠানো হয়েছে এবং তাদের দেখা যাচ্ছে যে সোনালী খাতুনের বাবার যে 2002-এর ভোটার লিস্ট সেখানে নাম আছে, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, 2002-এর ভোটার লিস্টে থাকলে পরে তাকে স্বাভাবিকভাবে সে এখন ভোট দিতে পারছে, তার মানে এটা 100% প্রমাণ নয় যে সে ভারতীয় নাগরিক। 2002-এর আগে কি অনুপ্রবেশ হয়নি? 2002-এর আগে অনুপ্রবেশ ঘটেছে, হিন্দু এসেছে, মুসলমানও এসেছে, এসে তারা নাম তুলে নিয়েছে। আমি তো বহুজনকে চিনি যারা 2002-এর পরে এসেছে নাম তুলে নিয়েছে, হিন্দু আছে তার মধ্যে। আমি হিন্দুদেরকে চিনি, সেরকম মুসলিমদেরকে জিজ্ঞেস করে মুসলিমরা বলে দেবে যে 2002-এর আগে কারা বাংলাদেশ থেকে এসে নাম তুলেছে। বলে হুমায়ুন কবির বলছেন নতুন দল ঘোষণা করবেন ডিসেম্বরের মধ্যে তিনি। হুমায়ুন কবির কি করবেন? হুমায়ুন কবিরকে ভাবতে দিন। হুমায়ুন কবির এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এদিক ওদিক করে। কখনো মমতা ব্যানার্জির ঘাড়ে লাফ দিয়ে চড়ছেন, কখনো অধীর চৌধুরীর ঘাড়ে লাফ দিয়ে চড়ছেন। ওনাদের ইচ্ছে হচ্ছে বাবরি মসজিদ বানাবেন মুর্শিদাবাদে, জোট করবেন বলছেন। সব জায়গায় বাবরি মসজিদ বানাতে আসলে তাহলে তো হবে না। আমরাও রাম ভক্তরা আছি, বাবরি মসজিদ যেরকম করেছিলাম সেরকম আমরা করে দেবো। উনি বলেছেন নতুন জোট হবে সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং তার নিজের। উনি কি করবেন আগে করতে দিন। ঢাকা কলসি বাজে বেশি, হুমায়ুন সাহেব বহু বাড়ছেন, জোরে জোরে বাড়ছেন। যদি উনি দল করার ক্ষমতা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা থাকে, আমরা ওনাকে স্বাগত জানাবো। আপনারা দল করে লড়ুন, কোনো অসুবিধা নেই। আপনার প্রতি শুভেচ্ছা থাকবে আমাদের। আসামে বেশ কিছু লোক ডিটেনশন ক্যাম্পে আছে, তারা বিরোধীরা বলছে এখানকার লোকও সেরকম হবে। কোনো করছে হবে না। ডিটেনশন ক্যাম্প আসামের সাথে এক করার কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে আসামে এনআরসি হয়েছে, ভারতবর্ষের কোথাও এনআরসি হয়নি। আসামে এনআরসি কেন হয়েছে? আসামে এনআরসি হয়েছে ত্রিপাক্ষিক চুক্তির জন্য। চুক্তিটা কাদের মধ্যে হয়েছিল? কংগ্রেসের দ্বারা পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্ট, কংগ্রেস পরিচালিত আসাম রাজ্য সরকার এবং আসামের ছাত্র সংগঠনের আসু, এর বিজেপি ছিল না কোথাও। তারা ত্রিপাক্ষিক চুক্তি করেছিল এবং সেখানে এটা ঠিক হয়েছিল যে যারা ভারতবর্ষের নাগরিক নয়, আসামের নাগরিক নয়, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। চুক্তি করেছে কংগ্রেস, আর তাই বিজেপি দেবে?
বলছে রাজ্যপাল নাকি ভালো ভালো রিপোর্ট দেয় কেন্দ্রে, সেই জন্য বিজেপি সরাতে চায় না তৃণমূলকে। হুমায়ুন এটা বলছে। দেখুন, রাজ্যপাল কি রিপোর্ট দেয় এই খবর যদি হুমায়ুন সাহেবের কাছে থাকতো, তাহলে তো হুমায়ুন সাহেব তৃণমূল কংগ্রেসের বড় নেতা হয়ে যেত। তৃণমূল কংগ্রেসে কলকে পাচ্ছেন না, তো অন্য জায়গায় গিয়ে দল খোলার কথা ভাবছেন। দাদা, কাউন্সিলর ধর্ষণে অভিযুক্ত 8 দিন হয়ে গেল, এখনো গ্রেফতার হয়নি, মেয়ে কি বিচার পাচ্ছে না? আরে পুলিশ দেখতে পাচ্ছে না তো? আরে কাউন্সিলর ধর্ষণ করেছে তো পুলিশ বলছে ধন্য ধন্য কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপরে আছে। যত ধর্ষক অ্যাসোসিয়েশন, পৃথিবীর ধর্ষক অ্যাসোসিয়েশনের মাথায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই পশ্চিমবঙ্গের ধর্ষক অ্যাসোসিয়েশনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। কাজল শেখকে প্যাক করে পাঠানো হবে, প্যাক করে কোথায় পাঠাবেন? যেখানে জায়গা সেখানেই পাঠাবো, চিন্তা নেই, অপেক্ষা করুন, ও জানে ওর জায়গা কোথায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।